আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যাকে যদি এক নামে বলি যে বর্তমান সময়ে আলোচনার খাতিরে সেটি হচ্ছে কিউবা মিচেলের এজেন্ট। বাংলাদেশ পার্টটা উনিই দেখে থাকেন। তো একদিন আগে থেকে মোটামুটি কিউবা মিচেলকে নিয়ে আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে একই সাথে যে কিউবা মিচেল কেন ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশে বসুন্ধরা কিংসে কেন যোগ দিল, কবে থেকে আলোচনা হচ্ছে, ঠিক কী কারণে কিউবা মিচেল ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশে চলে আসছে, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব কিউবা মিচেলের এজেন্টের সাথে। কারণ এজেন্ট হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি একজন ফুটবলারের পুরো ডিটেইল সব তথ্য বলতে পারেন। কেন, কি জন্য, কখন কি ঘটছে সব কিছুই তার কাছে আপডেট থাকে এবং সেই আলোচনার অংশও তিনি থাকেন। একটা বিষয় জানতে চাচ্ছি, বাংলাদেশ পার্টটা তো আপনিই দেখছেন তার, তো কিউবা মিচেল একদম সরাসরি যদি জানতে চাই যে মানে কবে আসলে সে ডিসাইড করলো যে সে বাংলাদেশে চলে আসবে। সান্ডারল্যান্ড আন্ডার 21 ওকে ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার পরে হচ্ছে ও বেশ কয়েকটা ক্লাবে ট্রায়াল করতেছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল যে মানে ওইখানে যে পেমেন্ট, তারপর যে সমস্ত লিগের সুযোগ আসতেছে এর চাইতে হয়তো মানে একটু এশিয়ার দিকে ট্রাই করাটা বেটার। তো এরই প্রেক্ষিতে তার থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে কিছু ক্লাবে কথা বলা হচ্ছিল, কিন্তু সেখান থেকে ওই রকম মানে গেম টাইমে যে ব্যাপারটা ওটা নিশ্চিত না হওয়াতে ও চাচ্ছিল যে একটু গেম টাইম শিওর পাবে, প্লাস ফিনান্সিয়াল প্যাকেজটাও হেলদি হবে, এরকম একটা অপশন বেছে নিতে চাচ্ছিল। তো তারই প্রেক্ষিতে বসুন্ধরা কিংস হয়তো সাইন করা। তো আমি যদি বলি যে আসলে ঠিক কবে নাগাদ কিউবা মিচেল ডিসাইড করলো যে সে আসলে বাংলাদেশটাই তার জন্য পারফেক্ট হবে। আচ্ছা, বেসিক্যালি শুরু থেকে কথা হচ্ছিল শুধুমাত্র ন্যাশনাল টিম নেই, তো হঠাৎ করে একদিন কিউবা অ্যাপ্রোচ করছে, মানে কিউবাকে অ্যাপ্রোচ করা হয়েছে এরকম যে ও মানে কোথায় খেলতেছে বা কী সমাচার। কারণ হচ্ছে তখন বিএফএফ থেকেও জানতে চাচ্ছিল যে কই আছে বা কী খেলতেছে, কোন লেভেলে আছে, এগুলো জানতে চাচ্ছিল, যেহেতু আন্ডার 23-তে কল আপ করতেছে ওকে। তো ও বলতেছিল যে না, এরকম এখনও কোনো ক্লাব নাই ওর কাছে, তো বাট মানে এরকম বাংলাদেশে কিছু কোনো অপশন আছে কিনা বা এশিয়া কোনো কান্ট্রিতে কোনো অপশন আছে কিনা। তো এরই প্রেক্ষিতে কিউবার সাথে বসুন্ধরা কিংসের যোগাযোগ। কিউবা মিচেল সান্ডারল্যান্ড থেকে যখন তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, এরপরে সে ক্লাব খোঁজাখুঁজি করছে, মোটামুটি ইউরোপিয়ান ক্লাব, স্পেনেও ছিল, বেশ কিছুদিন ট্রেনিং করছে। সে কি আসলেই ক্লাব পাচ্ছিল না, নাকি তার মানে বাংলাদেশ নিয়েও সে বিবেচনা, মানে অর্থনৈতিক দিক বিবেচনা করে বাংলাদেশকে কনসিডার করছে? বিষয়টা যদি একটু আমাদেরকে পরিষ্কার করতেন। আচ্ছা, মানে আমরা হচ্ছে যারা বাইরে থেকে সমালোচনা করি তারা আসলে মানে অ্যাজ এ হোল সব কিছু চিন্তা করি না, আমরা শুধুমাত্র প্লেয়িং সাইডটাই দেখি। বাট একটা প্লেয়ারের লাইফে প্লেয়িং ক্যারিয়ারটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি একটা খুবই ফিনান্সিয়াল স্টেবল লাইফও ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ওদের ক্যারিয়ার খুবই শর্ট স্প্যানের একটা ক্যারিয়ার হয়। লাইক কিউবার বয়স এখন 19, হয়তো আর আগামী 5 থেকে 10 বছর খুব একদম টপ নচ সার্ভিস দিবে, মানে 29-30 পর্যন্ত একদম টপ নচ একটা সার্ভিস আমরা ওর থেকে পাবো। এরপরে কিন্তু আস্তে আস্তে ওর ডাউনফলটা শুরু হবে। তো এই 10 বছরের মধ্যেই প্লেয়ারদেরকে এমন কিছু ডিসিশন নিতে হয় যেটা কিনা ওকে তার রিটায়ারমেন্টের পরেও লাইফটাকে সিকিউর করে ফেলে। তো আমাদের আসলে শুধুমাত্র প্লেয়ারের যে প্লেয়িং ক্যারিয়ার, এটা পাশাপাশি ওর যে আফটার রিটায়ারমেন্ট, মানে পোস্ট রিটায়ারমেন্ট, এই জিনিসটাও হচ্ছে মানে আমাদের সমালোচনা করার আগে বিবেচনা রাখা উচিত। কারণ হচ্ছে মানে আমরা সবই জানি যে ব্রাজিলের অনেক বড় বড় লিজেন্ড যারা কিনা হচ্ছে অনেক বড় বড় ক্লাবে খেলার পরেও একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে শেষ বয়সে এসে তারা একদম মানে লাইক পেচেক টু পেচেক হচ্ছে লাইফ লিড করতেছে। তো এইরকম দৃষ্টান্ত প্লেয়ারদের সামনে আসার পর থেকে কিন্তু প্লেয়াররা হচ্ছে গিয়ে অনেক বেশি সচেতন। তারা এখন হচ্ছে চাইনিজ লিগে যাচ্ছে, তারপর তারা সৌদি লিগে চলে যাচ্ছে। তো এটা আসলে অস্বাভাবিক কিছুই না, এটা খুবই নর্মাল। বরঞ্চ আমরা যেভাবে সমালোচনা করতেছি যে কীভাবে বাংলাদেশে এসে নষ্ট হয়ে যাবে বা তার ক্যারিয়ার ডাউনফল হয়ে যাবে, আমি বরঞ্চ বলবো যে আসলে আমাদের প্রেশার রাখা উচিত বাফুফেকে। এত বছর ধরে একটা প্রিমিয়ার লিগ, প্রফেশনাল লিগে একটা স্ট্রাকচার হলো, কিন্তু আমরা কি আদৌ তো ওইরকম প্রফেশনাল স্ট্রাকচার দাঁড় করাতে পারছি যে না আমরা কিউবাকে আনলাম, এটা আলাদা হিসাব। কিউবার মতো একটা প্লেয়ার আমরা কি প্রডিউস করতে পারতেছি আমাদের এই ক্লাবগুলো থেকে? তো এটা পাচ্ছি না। তো আসলে শুধুমাত্র প্লেয়ারকে দোষ দিয়েও লাভ নেই, বরঞ্চ আমি বলবো যে বাফুফে যদি চায় এই লিগের একটা হচ্ছে বড় একটা মানে হাইলাইটস হতে পারে হচ্ছে কিউবা মিচেল বাংলাদেশের লিগে খেলতেছে। এটা কি বিএফএ কমার্শিয়াল ইউজ করবে কিনা আমি জানি না। কিউবা যখন ডিসাইড করলো যে সে আসলে বসুন্ধরা কিংসেই আসতে চায়, অন্যান্য জায়গা থেকে নিশ্চয়ই অফারটাও ভালো ছিল, তো তখন আপনার সাথে আসলে ওর কী ধরনের কথা হয়েছে যদি একটু বলতেন, যে যখন সে ডিসাইড করলো বা আলোচনা হচ্ছে যে বসুন্ধরা আসবে? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যোগাযোগটা আমরা যখন শুরুতে একদম বাফুফের সাথে যোগাযোগটা মানে বাফুফের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল সাহেবের সাথে যখন যোগাযোগটা হয়ে গেল, তো এরপর থেকে কিউবা মোটামুটি ডিরেক্ট কন্ট্যাক্টই ছিল ওনাদের। মানে অলওয়েজ হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমে কবে খেলা, এই সমস্ত জিনিস নিয়ে ইমরুল ভাইয়ের সঙ্গেই কথা হতো কিউবা মিচেলের? কথা হচ্ছিল। তো একটা পর্যায়ে গিয়ে মানে দুই পক্ষই চাচ্ছিল যে মানে লেটস এক্সপ্লোর যে কী হয়। তো এক পর্যায়ে গিয়ে মানে এটা হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, যদি একটু বিষয় নিয়ে আসলে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, অনেকে আলোচনাও করতেছে যে কোন বিষয়টা নিয়ে আসলে আলোচনা বেশি হয়েছে, মানে ন্যাশনাল টিম নাকি হচ্ছে বসুন্ধরা কিংস?
আচ্ছা, খুবই ভালো প্রশ্ন এটা যে কোন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল টিমের জন্য আসলে বলতে গেলে ইমরুল সাহেব উনি ওনার মানে সর্বোচ্চ পরিমাণে এফোর্ট দিয়েছেন। মানে আমি বলব যে মানে উনি ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে গিয়ে পাসপোর্ট থেকে শুরু করে যা, যা আছে উনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং উনার নিজের যত সব কানেকশন আছে সব ইউজ করে মানে খুবই দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে কিউবার পাসপোর্টটা কিন্তু হয়ে গেছে। কিউবার মূলত যে সমস্যাটা আমরা মানতে চাই না সেটা হচ্ছে ওর হচ্ছে নানার যে ফ্যামিলিটা ওর ফ্যামিলির সাথে ওর যে ইংল্যান্ডে যে ফ্যামিলিটা এটা একটা বিশাল ডিস্টেন্স ছিল, মানে কোনো যোগাযোগ ছিল না যে ওর নানার বাড়ির মানে তার আত্মীয় স্বজন কে কোথায় আছে এটাও তার নানা জানতো না, কারণ যেহেতু ওনার নানা হচ্ছে যুদ্ধের আগে বাংলাদেশে আসছে। এরপর আর কোনো যোগাযোগ ছিল না, শুধুমাত্র উনি 80 দশকে একবার আসছেন, এরপর আর কোনো যোগাযোগ নাই। তো আমরা এই বাস্তবতাটা মানে উপেক্ষা করে আমরা আসলে চাই হচ্ছে কাউকে না কাউকে ভিলিফাই করতে, তো এটা আসলে খুবই ব্যাড প্র্যাকটিস। আর সোশ্যাল মিডিয়ার যুগে আপনি এটা আসলে আটকেও রাখতে পারবেন না, কারণ সবার নিজস্ব অপিনিয়ন আছে। আমরা সবার আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি সবার অপিনিয়নই আমি মূল্য দেই। এখন কারো মনে হলে যে ইমরুল হাসান সাহেব শুধুমাত্র ক্লাবের দিকটা বেশি দেখেছেন, আমি বলবো যে না, এটা ভুল। এটা আমার পার্সপেক্টিভ এটা, কারণ শেষ দিন পর্যন্ত ওনার বেস্ট ট্রাই করছেন। বাট হচ্ছে হেড কোচ যদি আগ্রহী না হন সেক্ষেত্রে আসলে কারোই কিছু করা থাকে না, কারণ আমি যতদূর জানি কিউবার ব্যাপারে জাতীয় দলে ডাকার ব্যাপারে কাবরেরা না ছিল। কাবরেরা হচ্ছে চায়নি কিউবাকে জাতীয় দলে, বিষয়টা কি এমন? হ্যাঁ, বিষয়টা এরকমই। তখন চায় না যে এরকম শর্ট স্প্যানে কাউকে ডেকে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য। আচ্ছা, নানার কথা বলছিলেন, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কিউবার সাথে আসলে বাংলাদেশের মূল কানেকশনটা আসলে কোথায়? কিউবার সাথে ওর হচ্ছে বাংলাদেশের মূল কানেকশন ওর নানার মাধ্যমে। ওর নানা হচ্ছে মৌলভীবাজার জেলার বাসিন্দা ছিলেন। এটা অনেক কষ্ট করে খুঁজে বের করা গেছে কাগজপত্রগুলো। তো এরপরে ওর মা হচ্ছে জন্ম নিয়েছে ইংল্যান্ডে। তো আগে আমাদের নানার জিনিসপত্র সর্ট আউট করতে হচ্ছে। নানি কোন দেশে? ওর নানিও বাংলাদেশ, বাট ওর নানি মারা গেছে, শুধু নানা জীবিত আছেন। জি। আচ্ছা, নানা এখনো জীবিত জি, আছে? এখনো জীবিত আছেন। আচ্ছা, এখন আসলে কিউবার যে মানে আপডেটটা, কিউবা আসলে কবে বাংলাদেশে আসবে কিংবা কবে বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দিবে, অনুশীলন করবে, এই বিষয়ে কি আপনার সাথে কথা হয়েছে কিনা? কিউবা হচ্ছে অগাস্টের ফার্স্ট উইকে চলে আসার কথা, আমি যতদূর লাস্ট ওর সাথে কথা হয়েছে। আর ও হচ্ছে বাংলাদেশে আসার ব্যাপারে তবে বেশ কিছু জিনিস নিয়ে ওর একটু আমাদের কাছে কোশ্চেন ছিল। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে ওর যাতে যত সব কনফিউশন আছে আমরা দূর করার চেষ্টা করেছি। আর এর পাশাপাশি কিউবা বেশ এক্সাইটেড, নতুন একটা দেশ, নতুন একটা লিগ। তো দেখা যাক কি হয়। আমরা আশা করি যে অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে ওকে পাওয়া যাবে বাংলাদেশে। মিচেল যখন হচ্ছে বাংলাদেশে আসবে তখন কি মানে মাঠ কিংবা এনভায়রনমেন্ট বা অন্যান্য অন্য মানে এমন কোনো ইস্যু ছিল যেগুলো নিয়ে সে একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিল? আচ্ছা, একটা প্লেয়ার যখন নতুন একটা দেশে যায় তখন হচ্ছে ওর আগের ক্লাবে কারা খেলতেছে, তারপর হচ্ছে কারেন্ট প্লেয়ার কারা খেলে গেছে সবার থেকে একটু ইনফরমেশন নেয়। বাট বরাবরের মতো সব ক্লাবই গতবার বেশ সাফার করেছে, গত বছরটা বিশেষ করে ফিনান্সিয়ালি। তো এই জিনিসটা নিয়ে ওর একটু উদ্বেগের ব্যাপার ছিল, বাট বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ তরফ থেকে ওকে আশ্বস্ত করা হয়েছে যে এরকম কোনো সমস্যা এবার হবে না, আশা করতেছে তারা। তো দেখা যাক, মূলত এটুকুই ছিল। আর হচ্ছে আর ও বেসিক্যালি এক্সাইটেড, লিগ খেলার ব্যাপারে খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে নতুন একটা দেশ, নতুন একটা চ্যালেঞ্জ। এতক্ষণ আমরা কথা বলছিলাম কিউবা মিচেলের এজেন্ট, স্পেশালি হচ্ছে বাংলাদেশ পার্ট যারা দেখেন কনফিডেন্সিয়াল স্পোর্টসের কর্ণধার। তো ওনাদের সঙ্গে আসলে আমরা কথা বলে জানতে পারলাম যে হচ্ছে কিউবা মিচেল কেন বাংলাদেশে আসছে। জানালেন যে হচ্ছে